6 লক্ষ উম্মত পিছনে, নবী আগে আসতেছে আমার সঙ্গে দেখা করার জন্য। তাদের পায়ের আঘাতে ধুলা বালুতে অন্ধকার হয়ে যাচ্ছে। আমি ডাক দিয়ে বললাম, প্রভু উনি কোন নবী? এত উম্মত নিয়ে আসতেছে আমার সঙ্গে দেখা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ নবী উনি বলেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর। আল্লাহ নিজে বলেন, ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটা বস্তু লৌহে মাহফুজের মধ্যে লেখা আছে। এই কারণে রাসূলকে দেখিয়ে দিয়েছেন আমরা ছবি। রাসূল পৃথিবীতে থাকা অবস্থায় আমরা ছবি দেখে গেছি। আল্লাহ আস্তে করে সুবহানাল্লাহ শুনুন কিভাবে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বর্ণনা এনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি কেউ বলে মেরাজের রাত, হাদিসের মধ্যে জায়গার নাম উল্লেখ নাই, এই কারণে জায়গার নাম বলা হয় না। তাই মুহাদ্দিসিনে কেরাম দুইটা জায়গা উল্লেখ করেছেন, একটা হলো মেরাজের রাত, আরেকটা হলো স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক সমস্ত নবী উম্মত সহ বিশ্ব নবীর সাথে দেখা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি তাকায় দেখি কোন নবী এসেছেন 80 জন উম্মত নিয়ে, কোন নবী এসেছেন 10 জন উম্মত নিয়ে, কোন নবী 5 জন, কোন নবী 3 জন, কোন নবী 1 জন, কোন নবীর উম্মত একজন নাই। উনি একাই এসেছেন, দুনিয়াতে এসেছিলেন, কিন্তু একজন উম্মত তিনি তৈরি করতে পারেননি। হঠাৎ করে তাকায় দেখি 6 লক্ষ উম্মত পিছনে, নবী আগে আসতেছে আমার সঙ্গে দেখা করার জন্য। তাদের পায়ের আঘাতে ধুলা বালুতে অন্ধকার হয়ে যাচ্ছে। আমি ডাক দিয়ে বললাম, প্রভু উনি কোন নবী? এত উম্মত নিয়ে আসতেছে আমার সঙ্গে দেখা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ নবী উনি বলেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। ওনার 6 লক্ষ উম্মত ছিল, 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছে আপনার সঙ্গে দেখা করার জন্য। নবীজির চেহারা মনে হয়ে গেল হিংসায়। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে মুসা নবীকে 6 লক্ষ উম্মত দিয়েছো, এর মধ্যে আমার কোনো আপত্তি নাই। আল্লাহ মুসা নবীকে দাও, আমাকে দাও, ইদার নাম হিংসা নয়। হিংসা হলো আল্লাহ উম্মতকে যা দিছো তা তুমি ধ্বংস করে দাও, আর আমারে বাড়াইয়া দাও, ইদার নাম হিংসা। আতুর নাম ইদার নাম হিংসা। আল্লাহ উনাকে এত জ্ঞান দিয়েছো, আল্লাহ দাও, উনাকে আওলাদ দিয়েছো, আমাকেও দাও। আল্লাহ ওনার সন্তানগুলো ভালো, লেখাপড়ায় ভালো, আমার আকলাক ভালো, আমার সন্তানগুলোকেও ভালো বানিয়ে দাও। এর অর্থ এরকম নয় যে তার সন্তানগুলোরে তুমি মাইরা আমারে ভালো দাও, এরকম কোরআনের কোনো দরকার নাই। আল্লাহ তো দুর্বল না, আমাদের আল্লাহ তো এরকম না যে উনারে দিয়ে দিচ্ছেন আমি আর খেতাম। আমরা অনেক সময় সরকারের অনুদান থেকে গেলে লাইন করলে পৃথিবীটা কিন্তু হাকিমিন তো এরকম নয় যে আমদানি দিচ্ছেন দিকে আমাদের দিয়ে দাও, এরকম তো না। সুতরাং এই কথা বলার দরকার নাই যে ওনাকে ধ্বংস করে দাও, আমরা এই কথা উনারে দাও আমাকেও দাও। জোরে কোন ঠিক না? ঠিক না? বান্দারা তো অভাব নাই, আমার দাও, অসুবিধা কি? ওনার যদি একটু সম্মান দিতে দাও, আমারই দাও না। জোরে কোন ঠিক না? আল্লাহর নবী বলেন, আল্লাহ মুসা নবীকে 6 লক্ষ উম্মত দিয়েছো, আমার কোনো আপত্তি নাই। রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমি বিশ্ব নবী তো এত উম্মত নিয়ে উঠতে পারবো না। আমি 23 বছরের জিন্দেগিতে আর কয়জন উম্মত কামাবো? আল্লাহ চেহারা মলিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আপনি চেহারা মলিন করেছেন মুসা নবীর উম্মত দেখে, আপনার উম্মত তো আপনি দেখেন নাই। এখনই আপনার উম্মত আমি দেখাই দেই। আমার লৌহে মাহফুজ নামক বইয়ের মধ্যে আপনার উম্মতের সকলের ছবি লটকানো আছে, এখনই দেখাই দেই। মেহেরবানি করে আপনার মাথাটা ডান দিকে ঘোরান। আল্লাহ নবী বলেন, আমি ডান দিকে মাথা ঘুরে তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাক দিলেন, নবীজি বাম দিকে মাথা ঘুরান। আমি আবার বাম দিকে মাথা ঘুরাইলাম, তাকায় দেখি বামেও মানুষের মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার বাম দিকের আসমান দেখা যায় না।
আল্লাহ বলেন নবীজি উপর দিকে তাকান, নবী বলেন উপর দিকে তাকাইলাম, তাকায় দেখি শুধু মানুষের মানুষ, মানুষের ভিড়ের কারণে উপরে আসমানও দেখা যায় না। আল্লাহ ডাক দিল নবীজি মুসা নবী সারাক্ষণ দেখে আপনার চেহারা মলিন হয়ে গিয়েছিল, আর ডাইনে বামে উপরে অসংখ্য অগণিত মানুষ, সকলগুলো হবে আপনি নবীর উম্মত। এখন লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের ছবি লক্ষণ আছে, এই জন্য প্রত্যেকটা মানুষের সামনে হাদিসের মধ্যে এসে আমরা এখানে যারা আইছি প্রত্যেকে গোটা মানব জাতি প্রত্যেকের দরজা ইয়াকিফু আলাল বাব খামসা মাররা, আজরাইল 5 বার আইসা আর ওই লৌহে মাহফুজের ছবি আর আপনার সাথে 5 বার মিলায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডাক দেওয়া ফেরেশতারা আমার বলার দরকার নাই, তোমরা লৌহে মাহফুজের তাকসার দেখে আমার বান্দার গঠন তুমি তৈরি করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে মা পেটের ভিতরে আমি আল্লাহ না পাক পানি থেকে পরিবর্তন করে অন্ধকারের মধ্যে, ওরে বান্দারা ও বান্দিরা আজকে আমাকে বলে গিয়েছো, আমার বিধান বলে গিয়েছো, আমার বিধান তোর মানতে ভালো লাগে না, তোমার দেহের সুন্দরের একটা আত্মগরিমা, তোমার চামড়ার কালার ভালো, স্বাস্থ্য ভালো, কিন্তু কেমনে ভালো হইলে এটা তো আর বুঝলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার মার পেটে অন্ধকারের ভিতরে একটা দুইটা নয় তিনটা অন্ধকারের ভিতরে আল্লাহ কোরআনে বলছেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকারের ভিতরে ও পৃথিবীর মানব জাতি মা পুরুষ ও নারী হও, একটু চিন্তা করে দেখো তোমার বাবার ইচ্ছা মতে নয়, তোমার মার ইচ্ছা মতে নয়, তোর ইচ্ছা মতে নয়, পৃথিবীর কারোর ইচ্ছা মতে নয়, আমি আল্লাহর ইচ্ছা মতেই তোর দেখো ওটাকে আমি আল্লাহ সাজাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন হুয়াল্লাযী ইউসাউওয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাউওয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আমি আল্লাহ তোর মার পেটের ভিতরে আমার যেমন ইচ্ছা সেই ইচ্ছা অনুযায়ী আমি তোমার বানাইছি। এখানে তোমার বাবারও হাত নাই, মারও কোনো হাত নাই। তাহলে আমরা কেন করার কাজ হয়তো সব সুন্দর বানাবে না, কি ক্ষমতা আমাদের আছে নাকি? লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখন এইভাবে সুন্দর একটি অবয়ব বানায়। আল্লাহ বলেন মিন নুতফা, নুতফা থেকে মিন আলাকা, 40 দিন পরে এক চিল্লার পরে তোমার অবস্থার পরিবর্তন হয়ে একটা রক্তের পিণ্ড হলো। অন্য আয়াতের ব্যাখ্যা দিয়ে বলছেন রক্তের পিণ্ড থেকে গোশতের টুকরা, গোশতের টুকরা থেকে 360টা জোড়া কঙ্কালের মধ্যে মহান আল্লাহ পাক লাগাই দিলেন। এর মধ্যে একটা সুন্দর একটি টাকচারের মধ্যে যখন গোশতগুলো ফিট করে দিয়েছে তখন আমি হয়ে গেলাম সুন্দর একটি দেহে রূপান্তরিত হলো। এখন আমার গঠন হয়ে গেল, দেহ গঠন হইল। হওয়ার পরে মার পেট থেকে আল্লাহ যদি একবারে 5 বছরের মধ্যে বাচ্চা বড় হয়ে আমার তো কিভাবে আসারই কঠিন হইতো। কথা বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মার পেট থেকে আমি বের করে আনছি ইউখরিজুকুম তিফলা, শিশু। কি হিসাবে করেছেন? শিশু। আপনারা দেশের ভাষায় বেবি, আপনাদের এখানে কি আমরা দেশে কি বুঝাতের নাম রাখে, অনেকে মেয়ের নাম বেবি রেখে দিচ্ছে। আচ্ছা এই দেখে সারা জীবন বেবি থাকবে। আমাদের দেশে একটা গাড়ি আছে এটার নাম বেবি, মানে ইয়ার থেকে ছোট আর গাড়ি নেই। ঠিক আছে, বেবি তাই চলতে চলতে ইন্টার ডিস্ট্রিক্ট ট্রাক ঠিক কিনা নিজের নাম হাসল তো ঠিক আছে, কিন্তু আপনি আমার মেয়ের নাম ধরে কেউ বেবি, এইটা তো সময় বড় হইব তখন তো রাখুন লাগবো ইন্টার ডিস্ট্রিক্ট, এরপর যখন ছেলে মেয়ে হইব তখন তো রাখুন লাগবো রিয়াল গাড়ি, কারণ নিজের পিছনে ডাবা ডুবা আছে। এই যে নাম অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখরিজুকুম তিফলান, তোমাকে শিশু বাচ্চা অবস্থায় দুনিয়াতে আনলাম, তুমি কিচ্ছুই জানতে না।
আর বলে আল্লাহ আয়াতে বলছে আমার কথা অসুবিধা আছে তো না বলে কোন আল্লাহ রাব্বুল আলামিন والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা পেট থেকে আমি যখন বের করেছিলাম লা তাআলামুনা শাইআ তুমি কিছু জানতে না কি আর ইঞ্জিনিয়ার কি আর ডাক্তার কি তুমি মাতাব্বর কি বক্তা কোন অস্তিত্ব তোমার কোন কিছু জানতে না তুমি ওয়া ওয়া করে কান্দন ছাড়া আর কোন গতি ছিল না পায়খানা আর হালুয়ার শশিনে মাঝখানে কোন পার্থক্য বোঝার মতো দুর্গতা তোমার আর দুধরে না আর এখন তোমার মাথায় বুদ্ধি দিলাম সব দিলাম তখন তুমি কও আমি তোমার খালের তলে গাঞ্জা খাই যেরকম ঠিক না বাংলাদেশে কিছু নাস্তিক তৈরি হয়েছে নাস্তিক যেরকম ঠিক না নাস্তিকরা কোনো দলে না এটা অঙ্গিও না দিও না জাতীয় বাড়িও না এটা অঙ্গিও না গান খাও না ভালো করে কম ঠিক না সুতরাং বুদ্ধিমানের মুখ হইল এগারে সাথে বিদানি আমরা দেশে বড় বড় আমের আড়ত আছে আমের আড়ত দেখি কতগুলো আম ইদায় ফলাইছে জিজ্ঞাসা করলাম বলে ভাই এই আম কি ফলাইতেছেন যে যদি ফসা যদি ফসা দিয়ে ফলাইতেছেন আম কমতেছে না কমলেও ফলাই দেওয়ার দরকার নাহলে বাড়ি ফসাই দেবো যেরকম ঠিক না আমাদের দেশের লোকেরাও বোঝার দরকার আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয়বাদী যেই হোক এই নাস্তিকরা যদি তাদের সাথে থাকে ইজারা ফেলে দেওয়ার দরকার আর না হয় গোটা জাতিকে ধ্বংস করে ছেড়ে দেবে এখন দেখা যায় ওরা কয় কি আল্লাহ নাকি এবার খালের তলে গাঞ্জা আল্লাহ চিন্তা করে এক কত দুঃসাহ আমি আল্লাহ বানাই না এখন যাই হোক ছোট অবস্থায় সময় কম আলোচনা অনেক বেশি আল্লাহ বের করে আনলেন ছোট অবস্থায় হাঁটতে জানতাম না কথা বলতে জানতাম না হালুয়া আর পায়খানার পার্থক্য বুঝতাম না আজকে যিনি বুদ্ধিজীবী আজকে যিনি বুদ্ধির খুব দামাক দেখান ওনার জিন্দিগি গিয়ে তালাশ করে দেখেন ছোট অবস্থায় যখন হাবুর খেলে চলে তখন পায়খানার একটু সংস্কৃতি মনে করিয়া খালি মাথা দিছে না মুখ হয় না তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিশু বাচ্চা অবস্থান ছিলাম কোন তোমার দাম নাই কোন মূল্যায়ন নাই তোমার কি কাজে তুমি লাগবে তো জানি না সম্পদ তুমি আব্বার উপরে নির্ভরশীল মার উপরে নির্ভরশীল মা ওয়া করে কাঁদলে আমার দুধ দিলে তোমার দুধ দিলে হ্যাঁ দুধ দাও এটাও পাওয়ার মতো তোর যোগ্যতা নাই আস্তে আস্তে আমি আল্লাহ পাক মা দুধ খাওয়াইছেন ঠিক আব্বা আমার আইনা দিয়েছেন সব আয়োজন করে দিয়েছেন তা ঠিক কিন্তু বাচ্চাদের আস্তে 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 বড় করার ক্ষমতা তো আসতে পারেন পুলিশে শুনলে আবার ধরে নেওয়ার সম্ভাবনা আছে নাকি একটু জোরে সরে বলেন কে করছেন বড় অনেকের বাচ্চা এরকম আপনার দেশে বাউন ওই যে ছোট যে খাটো বাচ্চা কি তখন আমরা কি করেন এই যে ছোট খাটো মানুষ হতে না একটা মানুষ এটা যদি ক্ষমতা থাকতো তাই না লম্বা হয়ে থাকবো যেরকম ঠিক না এই জন্য কেউ কিছু করা মা হয়ে কিছু করা না তো এখন লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাপ তোমার ব্যবহার করছেন কিন্তু আমি আস্তে আস্তে করে লিতাবলুগু আশুদ্দাকুম আমি তোমাকে আস্তে আস্তে বড় করে বড় হওয়ার একটা মাপ পূর্ণতায় নিয়ে আমি আল্লাহ তোমারে পৌঁছাইলাম আমার প্রথম জীবনের নাম হলো আমাদের ইহকালের জিন্দেগি হলো কিশোর যৌবন বুড়া আরো ধরে বলেন এখন এই অবস্থায় লক্ষ্য করে দেখেন শিশু অবস্থায় যখন ছিলাম তখন তো শিশু এরপরে আস্তে আস্তে যখন বড় হইলাম আর পূর্ণ বয়স আসলো 18 বছর যখন পরিপূর্ণ হয়ে গেল এটা আমরা ইসলামও বলে যে ততক্ষণ পর্যন্ত বয়স ইমাম আবু হানিফার মত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ছেলে হোক আর মেয়ে হোক যতদিন পর্যন্ত বয়স তার 18 পরিপূর্ণ না হয় ততদিন পর্যন্ত তার শরীরের পূর্ণতায় পৌঁছে না পূর্ণতায় পৌঁছতে গেলে 18 বছর লাগে বালিগ হয়ে গেলে আমার কিন্তু দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণতায় পৌঁছতে গেলে 18 বছর লাগে এই 18 বছর বয়স যখন হলো এখন গাড়ি উঠে যায় এখন দেখা যায় মাশাআল্লাহ রাস্তা ভেরি ফেয়ার গন্দি ছাড়তে হবে না হলে রাস্তা এখন সত্যি হয়েছে
এখন দেখা যায় এই ছোট অবস্থায় আমি সকলের নির্ভরশীল ছিলাম, আমার এই জিন্দেগির কোনো মূল্যায়ন ছিল না। এখন আমি যখন যুবক হইলাম, এই সময়টাই হলো আমার মূল্যায়নের সময়। এই সময়টুকুতে পুরুষ হোক আর নারী হোক, তখন তার সকলের কাছে তার মূল্যায়ন, সকলের কাছে তার দাম, এখন সকলের কাছে তার মর্যাদা। তখন আওয়ামী লীগও টানে, বিএনপিও টানে, জাতীয়বাদীও টানে, এমনকি মিস্টার ইবলিসও টানে। এই সময়টুকু এটাই হলো আসল সময়। এই সময়টুকু কিতাবের মধ্যে উল্লেখ করেছেন একবারে 15 বছর বয়স থেকে নিয়ে যখন নাকি বয়স হয়ে গেল 50 বছর বয়স পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর বেলায় 50 বছর পর্যন্ত যুবক দ্বারা হয়। 50 যখন বের হয়ে যায় আর যুবকের খাতায় তার নাম থাকে না, তখন 50 বছর বয়স পর্যন্ত এই সময় মূল্যায়নের সময়। এই সময়টুকু হলো আসল সময়। বুড়া হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে, 50-এর ঊর্ধ্বে যখন বছর চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু শীতলতার ঘোষণা দেয়। 60 যখন অতিক্রম করে ফেরেশতাদেরকে বলে, এখন কিন্তু আমার বান্দাকে একবারে কড়াকড়ি করো না, একটু ছাড় দিও। 90 বছর যখন উম্মতে মুহাম্মাদীর কাল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেয় কিরামান কাতিবিন রে, কিরামান কাতিবিন, গুনাহ যে লিখবে তোমার কলম স্টপ, আর যে নাকি নেক লিখবে তাকে বলে দেয় আমার বান্দা ওই যে 15 বছর বয়স থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত এই সময়টুকু কি করেছে, আমি আল্লাহর হুকুম মেনে চলছে কিনা দেখো। আল্লাহ নামাজ পড়েছে, আল্লাহ সে তখন রোজা রেখেছে, আল্লাহ কোরআন তেলাওয়াত করেছে, যেমন কি নফল নামাজ পর্যন্ত পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন হুকুম দেয় আমার বান্দা যদি এখন নফল পড়তে নাও পারে, তাহাজ্জুদ পারে না, আল্লাহ বিনিয়াসের নামাজ পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, এই বলে লেখা বন্ধ করে দিও না। আল্লাহ নবী বলেন, হাদিস শরীফে উল্লেখ করেছেন, নবীজি বলেন তখন হুকুম দেয়, আমার আল্লাহ নওজোয়ান কালে যা ইবাদত করেছে এখন না করলেও তার নেকি লেখার কলম বন্ধ করো না।